রাজধানীর মালিবাগে হোসাফ টাওয়ারের 4 তলায় ফাইটোসায়েন্সের অফিস। প্রতিষ্ঠানটি এমএলএম ব্যবসার অনুমোদন না পেলেও চালিয়ে যাচ্ছে নেটওয়ার্ক সেলিং। এমএলএম এর ব্যবসা করে, হলো এই যে মালয়েশিয়ান ওষুধ বিক্রি করে। গেল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে গেলে মিডিয়া এসেছে শুনে গেটে তালা লাগিয়ে চলে যায় এর কর্মকর্তারা। রবিবারও একই অবস্থা, তবে সোমবারে গিয়ে পাওয়া গেল কর্মকর্তাদের। মালয়েশিয়ার এ পণ্যটি 2600 টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এমএলএম ব্যবসার আদলে ইতোমধ্যে 350 পণ্য বিক্রি করা হয়েছে। তবে একে এমএলএম ব্যবসা বলতে নারাজ কর্মকর্তারা। জয়েন্ট স্টকে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু ফর্মালিটিস আছে, কিছু ডকুমেন্টস অ্যাপ্লিকেশন করতে হবে। যে ফর্মালিটিসগুলো আমি তো শেষ করে আমাকে জমা দিতে হবে, আমি তো ইনকমপ্লিট কোনো ফাইল জমা দিতে পারবো না, ঠিক আছে। আর যেহেতু আমি এখন ট্রেডিশনাল মার্কেটে ফর্ম করতেছি, মাল্টি লেভেল মার্কেটিং করার জন্য চিন্তা ভাবনা করতেছি। আবেদন বাতিল হওয়া 18টি প্রতিষ্ঠানের অনেকগুলি এখনও চালিয়ে যাচ্ছে এ ব্যবসা। তবে ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যালয়ে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রতিষ্ঠানটি এখন অনেকটাই বন্ধ, ব্যবসায়ও নেমেছে ধস। যেহেতু কার্যক্রম বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, সেহেতু লোকজন মানে আইসা মাঝে মাঝে খবর নেয়, দেখে শুনে যায়, চলে যায়। আর অনুমোদন পাওয়া 5টি প্রতিষ্ঠানের কাজ চলছে দ্রুত গতিতে। বিজয়নগরে অবস্থিত ওয়ার্ল্ড মিশন 21 এর কার্যালয়ে গিয়ে দেখা গেছে অল্প সময়ে প্রতিষ্ঠানটি প্রায় 30,000 গ্রাহক জোগাড় করেছে। তবে প্রতিষ্ঠানটির বাইরে ও ভেতরে নেই কোনো সাইনবোর্ড। বাণিজ্য মন্ত্রণালয় বলছে অনুমোদন ছাড়া কেউ এমএলএম ব্যবসা করতে পারবে না। সারা দেশের জেলা প্রশাসকদের আমরা সতর্ক করে পত্র দিয়েছি এবং এছাড়া আমরা সংবাদপত্রে একটা বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করব, যাতে জনগণ এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের দ্বারা প্রতারিত না হয়। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর কাজও ঠিকমতো চলছে কিনা তাও তদারকি করা হবে বলে জানিয়েছেন তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।